عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا أبا قيل من أبى قال من أطاعني فدخل الجنة ومن عصاني فقد أبى رواه البخاري ومسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم محبت সাথে مولانا محمد وعلى آل سيدنا অতিশয় মহান গুণগান যাহার এই রূপেতে যাহার দুর্বৃত হইল অন্ধকার মনোহর যাহার সমুদয় আসার পরে সবাই দুরুদ পড়ে তাহারা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আওয়াজ দিয়ে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে মানুষকে পাঠাইছেন। আল্লাহ পাক বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ আর জিন এই দুইটা জাতিরে বানাইছি ইবাদতের লাগি। কিসের লাগিয়া? তো মানুষ জিন জাতির মধ্যে ইবাদত করে, আমরা মানব জাতিও কি করি? ইবাদত করি। তা আল্লাহ পাক বলতেছেন যারা আমলে সলিহাত নেক আমল করবে আল্লাহ পাক তাদেরকে কি দিবেন? জান্নাত দিবেন। এটার উপরে কোরআনের আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক বলছেন যারা ঈমান আনয়ন করবে ও আমিলুস সলিহাত এবং নেক কাজ করবে তাদের জন্য আল্লাহ পাক নির্দিষ্ট করে রাখছেন জান্নাতুল ফিরদাউস। জান্নাতের নাম কি? এখন যে বললো জান্নাতুল ফিরদাউস, কয়টা জান্নাত আছে? 8টা জান্নাত। কয়টা? এই ও জান্নাত শুনলেন, আমি একটু আমার লাগে একটু কথা কন। জান্নাত কয়টা? 8টা। 8টা জান্নাতের মধ্যে সবচাইতে দামি যে জান্নাত, এই জান্নাতের নাম হইল জান্নাতুল ফেরদাউস। এই জান্নাতের নাম কি? জান্নাতুল ফেরদাউস। এই একটা শিখলাম আমরা। কি শিখলাম? যে 8টা জান্নাতের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে যারা নেক আমল করবে, ঈমান আনবে, তাদেরকে যে জান্নাত দিবেন, এই জান্নাতের নাম হইল জান্নাতুল ফেরদাউস। আমরা কি জান্নাতুল ফেরদাউস চাই কি চাই না? চাই। এই কারণে আমলের কিছু কথা বলবো। কিসের কথা? এখন একটু আমরা একটু জিকির করছি। কি করছি? জিকিরটা কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ করেন না? লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা তো একেবারে সবাই জানি আমরা। আল্লাহ নবী বলছে ইসলামের খুঁটি হইল যায়নি 5টা। কয়টা? ইসলামের খুঁটি হইল 5টা। সর্বপ্রথম যে খুঁটি এটা হইল গীতা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা কি? এটা সর্বপ্রথম খুঁটি। ইসলামের বেয়ানা কইতো আর কি। আগে মুক্ত বুঝে ভরাইছে কারিসা হুজুরে, জামিল মলিসা হুজুরে কইছে না ইসলামের বেলা 5টি কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত বলছে না? এটা আমরা সবাই কালিমাটা জানি। এটাই দেশি মূর্খা। এটার মধ্যে মজা আছে। কি আছে? হযরত মূসা পয়গম্বর একদিন আমার আল্লাহরে ডাক দিয়া বলতেছে, আল্লাহরে এমন একটা কালিমা আমারে দাও হযরত আদম সফিউল্লাহ থেকে শুরু করে কাল কিয়ামতের দিন পর্যন্ত পৃথিবীর জমিনে যত নবী রাসূল আসবে কোন নবী আর রাসূলকে তুমি এই কালিমা দিতে পারবে না। সুবহানাল্লাহ। স্পেশাল পাওয়ার আর কি, স্পেশাল পাওয়ার যে আমার একটা কালিমা দাও যে কালিমাটা কোন নবী আর রাসূলকে তুমি দিতে পারবে না। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, কুল ইয়া মূসা লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কয়, মূসা পয়গম্বর তোমার এমন একটা কালিমা দিলাম যে কালিমাটা হইল লা ইলাহা ইল্লাল্লাহ। বাচ্চা আমরা ছোট নায়নাথ করে আছে, নইলে হুত আছে, টিয়া চাইলে আপনি ডেইলি কি দেন? 5 টাকা করে দেন। আজ যে ঈদের দিন কইছে যে দাদা আজকে আমার স্পেশাল একটা বোনাস দিতে হইব। কি দিতে হইব? তা আপনি দিছেন কিতা? আবার 5 টাকা। আবার কিতা? 5 টাকা। তো কইতে কইটা তো আগে হুতি দিনে দেন, আজ আবার এটাই দিলেন। মূসা পয়গম্বর ডাক দিয়ে কয়, আল্লাহ গো আমি চাইছিলাম এমন একটা কালিমা যে কালিমা কোন নবী পাবে না, পয়গম্বরে পাইবে না, আমার জন্য স্পেশাল। এটা তো আদম সফিউল্লাহরে দিছেন। আমার আল্লাহ ডাক দিয়া কয়, মূসা পয়গম্বর আপনি জানেন আপনারে যে কালিমাটা আমি আল্লাহ দিছি এই কালিমার দাম কত গো? মূসা পয়গম্বর আপনি কি জানেন? 7 আসমান 7 জমিন যদি একটা পাল্লার মাঝে দেওয়া হয়, আর লা ইলাহা ইল্লাল্লাহু এই কালিমাটার যদি আর একটা পাল্লার মাঝে দেওয়া হয়, 7 আসমান 7 জমিন বিক্রি করলে যে দাম হবে এই কালিমার দাম তার চাইতো আরো কোটি গুণ বেশি। গুণ সুবহানাল্লাহ। কালিমাটার দাম কম না বেশি? এই কালিমা যারা পড়বে তারা মুসলমান, তারা জান্নাতি হবে। জান্নাতি না? এটা হইলে মুসলমান। এই কালিমা না থাকার কারণে মানুষ জাহান্নামের মাঝে যাবে। হযরত মূসা আলাইহিস সালাম ডাক দিয়া কয়, এই কালিমার বুঝি এতই দাম? কয় হ্যাঁ, এই কালিমার এতই দাম। তাহলে এই কালিমা আপনার আর আমার অন্তরের মধ্যে আছে কিনা? নাই। আসেনি? এবার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করেন, কোন মজলিসের মধ্যে অথবা একাকীভাবে কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহু এই কালিমার জিকির করে, ইহতাজাল আরশা আমার আল্লাহর আরশটা থরথর করে কাঁপা আরম্ভ করে। দেখেন আল্লাহু আকবার। আমনে আমি দেওতুলি দক্ষিণ পাড়া বড় মসজিদ মাঠের মধ্যে বইয়া লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতেছি, আর আরশ আজিমের মধ্যে আমার আল্লাহর অনেকগুলো নূরের খাম্বা আছে, কোটি কোটি নূরের খাম্বা থরথর করে কাঁপতে আছে। আমার মদিনার নবী বয়ান করেন, লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরের কারণে নূরের খাম্বাগুলা থরথর করে কাঁপে। বলেন আল্লাহু আকবার। আমার নবীজি বয়ান করেন, দুনিয়ার জমিনে উম্মতে মুহাম্মদিয়া লা ইলাহা ইল্লাল্লাহর জিকির যখন করে আরশ আজিমের সামনে নূরের খাম্বাগুলা থরথর করে কাঁপে। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, থাম, এই নূরের খাম্বা থাম, আর লাফালাফি করিস না।
নূরের খাম্বা ডাক দিয়া কয় আল্লাহ গো, তোমার যে সকল বান্দারা দুনিয়ার জমিনে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতেছে, ততক্ষণ পর্যন্ত তাদেরকে মাফ না করবা, ততক্ষণ পর্যন্ত আমি নূরের খাম্বা থামতে পারি না। কোন সুবহানাল্লাহ। নূরের খাম্বারা কয় আল্লাহ, যতক্ষণ তোমার এই বান্দাদেরকে মাফ না করবা ততক্ষণ পর্যন্ত আমরা থামতে পারি না। কথা বুঝাইনি কেন? আমার আল্লাহ একটা চিৎকার দিয়া কয়, সাজবার কোটি কোটি ফেরেশতারা তোরা সাক্ষী থাক। আজকে দেওয়াতুলি দক্ষিণ ফারা জামে মসজিদ মাঠে আমার যে সকল বান্দারা লা ইলাহা ইল্লাল্লাহু এই কালিমার জিকির করছে, আমি আল্লাহ তোদেরকে সাক্ষী রাখা আমার এই সমস্ত বান্দাদেরকে মাফ করে দিলাম। কোন সুবহানাল্লাহ। এখন আমি তো দুটা হাদিস শোনাইলাম, এর থেকে আমরা কি পাইলাম, কি নিলাম এর থেকে? অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলে কি হয়? মানুষের জীবনের গুনার খাতা। কথাটা বুঝে আসেনি? তাহলে আমরা কি আমলটা কইরাম না ছেড়ে দেব? এবার আমার মদিনার নবী আরো বয়ান করেন, কেউ যদি 1,25,000 বার অর্থাৎ 1.5 লক্ষ বার লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে, এই লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করার পরে যদি আমার আল্লাহর দরবারে হাতটা বাড়াইয়া দেয়, তার বংশের মধ্যে যত লোক মারা গেছে তাদের জন্য যখন দোয়া করবে, সাথে সাথে আমার আল্লাহ দোয়াটা কবুল করবে এবং কবরের আযাব চিরতরে মাফ করে দিবে। কোন আল্লাহু আকবার। লাভ না লস? এটা এই কালিমাটা আমরা পড়ছি, এটা আমরা কি জানি না, এটার ফজিলত জানি না। এই সামান্য একটু বয়ান দিলাম। এটি কালিমাটার মধ্যে কার কথা আছে কোনছে? এই যে আমরা লা ইলাহা ইল্লাল্লাহু বললাম, এই কালিমাটার মধ্যে কার কথা আছে? এত বস্তু শুনছেন, বলেন আল্লাহর কথা। কার কথা? দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি মাবুদ আল্লাহ। বলেন আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি মাবুদ আল্লাহ। ঝরনা ছুটে চলে একে বেঁকে, পৃথিবীর ফটে কত ছবি একে, ঝরনা ছুটে চলে একে বেঁকে, পৃথিবীর ফটে কত ছবি একে, নদীর ওই কলতানে, সাগরের ওই গুঞ্জনে, নদীর ওই কলতানে, সাগরের ওই গর্জনে, ঢেউয়ে ঢেউয়ে দেয় পাল্লা, জানি না কত সুন্দর তুমি মাবুদ আল্লাহ। হযরত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমার আল্লাহরে দেখছে 99 বার। কয়বার? আমি দেখছিনি। এই জিকির করতে করতে ঘুমাইয়া যান। একদিন ঘুমের ঘরে আমার মাবুদের সাথে আপনার আমার দিদার মিল্লা যাইবে। আরো আছে এটার ফজিলত। কয়টা কম? সম্ভবত একবারে কম না। আর সামান্য একটু সময় আছে, নবীদের শানের উপরে কিছু কথা বলবো। এর আগে দিয়ে কালিমার আরেকটা শানের কথা বলি। আরেকটা শান্তি, আমরা জাহান্নামের কথা শুনছেন নি? জাহান্নাম কয়টা? জাহান্নাম হইল 7টা, জান্নাত হইল 8টা। আমার আল্লাহ 7টা জাহান্নাম বানাইয়া রাখছে। এই 7টা জাহান্নামের মাঝে কয়জন ফেরেশতা থাকবে? এবার আপনারা বলেন। ওয়াজ মুখস্থ করে যাইতে হইব। কয়জন? 19 জন। কয়জন? তামাম জাহান্নামের মধ্যে 19 জন ফেরেশতা থাকবে। ফেরেশতাদের বয়ানটা আপনার মুসলিম শরীফের মধ্যে এমনি দিছে। একটা ফেরেশতার 70,000 হাত থাকবে। কয় হাজার হাত? 70,000 হাত। প্রতিটা হাতের মধ্যে থাকবে 70,000 কবজা। কটা কবজা?
আপনার আমার কয়টা? একটা। একটা হাতের মধ্যে আপনার হইল যায়নি একটা কবজা। জাহান্নামের ফেরেশতাদের হাতের মধ্যে থাকবে 70,000 করে কবজা। প্রত্যেকটা কবজার মধ্যে থাকবে 70,000 করে আঙ্গুল। প্রত্যেকটা আঙ্গুলের মাথার মধ্যে থাকবে একটা অযোগ্য সাপ। একটা অযোগ্য সাপের মাথার মধ্যে থাকবে একটা কইরা বিচ্ছু। একবার যদি ওই সাপ দংশন করে, আমার মদিনার নবী বয়ান করেন 40 বছর পর্যন্ত শুধু ব্যথাটা অনুভব হবে। তো বেশি ফেরেশতার দরকার আছে না? কেন বেশি ফেরেশতার দরকার নাই? এর 19টাই কি যথেষ্ট। বেনামাজি, বেরোজগার, সুদখোর, ঘুষখোর, মদখোর, মিথ্যাবাদী, তাদেরকে শাস্তি দেওয়ার জন্য 19 জন ফেরেশতাই যথেষ্ট। আমার আল্লাহ জাহান্নাম বানাইবার পরে আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছে, জাহান্নামের ফেরেশতারা তোমরা জাহান্নামের ভিতরে প্রবেশ করো। কোন জাহান্নামের কথা কইছি? জাহান্নাম। তো জাহান্নামের 19 জন ফেরেশতার মধ্যে একজন ফেরেশতা আছে, এ বেটা হইল যে লিডার। এ বেটা কি যেন আমরা আজকে মাহফিলের সভাপতি কেটা শামসুল হক মজুমদার সব না? তো হে বেটা হইল হিয়ানের লিডার, সভাপতি। এবারটার নামটা কি তা কনছে? জাহান্নামে যে ফেরেশতাটা নেতৃত্ব দিব, লিডার, এটার নাম কি জানেন না? এত বছর ওয়াজ শুনছেন, এটা কইতেন হাতেন না? এটার নাম হইল একের সহজ একটা নাম, এটার নাম হইল মালেক। ফেরেশতার নাম কি? জান্নাতের মধ্যে যেটা নেতৃত্ব দিব এটার নাম হইল রেদওয়ান। এটার নাম কি? ও মুখস্থ রাখেন না কা, খালি চান কার গলাটা বালা। সকালে কইব একটা ওয়াজে কইরা গেছে, যদি জিগা কিতা পাইছেন কইব যা কইছে সব ডিয়ার মুখস্থ হয়ে গেছে। সব কি আমলের কথা কটা পাইছেন? তাইলে জান্নাতের ফেরেশতা যে বেটার নেতৃত্ব দিবে সর্দার, তার নাম আমরা আজকে কি পাইলাম? রেদওয়ান। আর জাহান্নামের ফেরেশতা যিনি, তার নাম হলো মালিক। মনে থাকুনি, সহজ একটা নাম, মালিক। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, মালিক রে, তোমার অধীনে যে ফেরেশতারা আছে তাদেরকে নিয়ে জাহান্নামের ভিতরে ঢুকো। জাহান্নামের ভিতরে যাওয়ার জন্য জাহান্নামের দরজার সামনে গেছে আরে ছায়া দেয় এটা জাহান্নামের আগুন। এই জাহান্নামের ফেরেশতাদেরকে জিরবা দিয়ে আক্রমণ কইরা হইছে। আচ্ছা, শাস্তি দিব কিতা? বেটা করে ধরে বইছে আগুনে। কি ধরে বইছে? মালিক ফেরেশতা ডাক দিয়ে কয়, আল্লাহ গো, জাহান্নামের ভিতরে ঢোকা সম্ভব না। আমার আল্লাহ জিব্রাইল ফেরেশতারে ডাক দিয়া কয়, যারে জিব্রাইল ফেরেশতা যাও। মালিক ফেরেশতা সহ আরো যে 18 জন ফেরেশতা আছে, প্রত্যেকজন ফেরেশতার কপালের মধ্যে একটা কইরা সিল মাইরা দাও। কি মাইরা দিতে কইছে? কয়েকটা কইরা সিল মাইরা দাও। এবার কি করলেন? জিব্রাইল ফেরেশতা জান্নাতের মাঝে গেলেন, একটা সিল আনলেন। সিল আনার পরে প্রত্যেকটা ফেরেশতার কপালের মধ্যে একটা কইরা সিল মাইরা দিলেন। এই সিলটা কি আছিল কোনছে? ওই সিলের গায়ের মাঝে লেখা ছিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার জাহান্নামের ফেরেশতারা অনায়াসে জাহান্নামের ভিতরে ঢুকে গেছে। জাহান্নামের আগুন আর তাদেরকে স্পর্শ করতে পারে না। জাহান্নামের ভিতরে ঢুকে গেছে। কপালের সিল থাকার কারণে যদি জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের আগুন তাদেরকে স্পর্শ না করে, আযাব না দেয়, শাস্তি না দেয়, যে কালিমার খাতিরে, এই কালিমাটা আপনার আর আমার ভিতরে আছে কিনা? নাই। এই কালিমাটা হইল কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালিমাটা অন্তরে লাগবে কি লাগতো না? এই নবীজির দরকার আছে কিনা? নাই। একদিন হযরত আব্দুল্লাহ ইবনে সালাম আমার নবীজিরে ডাক দিয়া কয়, নবীজি, এই যে এত বড় একটা দুনিয়া, এই দুনিয়াটা এটা এদিকে আলে না, এদিকে আলে না, এটা স্থির রয়েছে কেমনে? আল্লাহ নবী কতগুলা পাহাড় আছে, এই পাহাড়গুলার কারণে। কোন নবী আপনি একটু বয়ান দেন যে এই তামাম পৃথিবীর চতুর্দিকে কি আছে? আল্লাহ নবী কই বলতে আছে যে চতুর্দিকে আছে একটা পাহাড়। কি আছে? পাহাড়। হুজুর পাহাড়ের নাম কি? কয় পাহাড়ের নাম হইল কাহাফ। পাহাড়ের নাম কি? কাহাফ।
হযরত আব্দুল্লাহ ইবনে সালাম ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই পাহাড়ের চতুর্দিকে কি আছে? আমার নবীজি ডাক দিয়া বলে, সাহাবীরা রে, পাহাড়ের চতুর্দিকে একটা সাপ আছে। কি আছে? সাপ। সাপটার মাথাটা যে জায়গায়, লেঞ্জাটাও এই জায়গা। সাপটার মাথাটা জিয়ানো, লেঞ্জাটাও জিয়ানো। যেমন মনে করেন এটা দুনিয়া, ঘুরিয়া গাড়িয়া আইয়া সাপে আর লেঞ্জা আর মাথা কি হয়ে গেছে গিয়া, একেন হয়ে গেছে গিয়া। ওইয়া ওই যে হুজুররা ফাঁক দিয়ে ফেসে অনেক সময় দেখছেন নি, এর উজুর একটু ইয়ে থাকে না, এটা মানে এমনি ইয়া লাগজন তামাম দুনিয়াটা এটা আকুইরা রয়েছে সাপটা, তামাম দুনিয়াটা এটার মুখের ভিতরে, তামাম দুনিয়াটা কি সাপের মুখের ভিতরে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, সাহাবীরা রে, সাপের মাথার যেখানে তামাম পৃথিবীটা সাপের মুখের ভিতরে, মনে হয় যেন একটা লোকমার সমানও হবে না। আমরা ভাত খাইলে দুই একটা লোকমা, দুই এক নলা খেলে হাত ভরে যায় না কেন? হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করেন। আর 5 মিনিট আছে না? শেষ? 1 মিনিট আছে। তাহলে এটা কি খেয়ে জীবন ধারণ করে? আল্লাহর নবী ডাক দিয়ে বলতে যান, সাহাবীরা, যে সাপের মুখের সামনে তামাম দুনিয়া ধরে তুলে একটা লোকমার সমান হয় না, এই সাপটা সকাল আর সন্ধ্যা যদি তোমাদের নবীর উপরে মাত্র 3 বার করে দুরূদ শরীফ পড়ে, এই সাপটার আর কোনো খাওয়ার প্রয়োজন হয় না। কোন আল্লাহু আকবার। সাপের কি দরকার হয় না খাওয়া? নবীজির সাথে যার মহব্বত আছে, দুরূদ শরীফ বলে তার আর খিদে থাকতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, শুধু নাম শুনি কানে, ওগো নাম শুনিয়া হইলাম পাগল, ওগো নাম শুনিয়া হইলাম পাগল, আমরা অদমে নবী গো। ইয়া রাসূলুল্লাহ, শুধু নাম শুনি কানে, ওগো নাম শুনিয়া হইলাম পাগল, ওগো নাম শুনিয়া হইলাম পাগল, আমরা অদমে নবী গো। ইয়া রাসূলুল্লাহ, শুধু নাম শুনি কানে। যাক, সময় একবারে শেষ। অগোছালো কথাগুলা একবারে মনে করেন যে যাই একটু বলছি, যদি আমল করার মতন কিছু থাকে, আল্লাহ পাক যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করে। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন।